আমি ওই দুই শর্ত যারা মানবে, ইমান এবং নেক আমল, তাদেরকে আমি জান্নাত দিব, তবে সাধারণ জান্নাত না, জান্নাতুল ফেরদাউস দিব। শুধু দিব এটা বলছে না, বলছে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবো। বলুন তো দেখি কয় শর্তের বিনিময়ে? শেষ বুঝলে লেছে ওয়াজ উনটাইছেন আপনারা, আসো বিশ্বাস না দিবে। দুই শর্তের বিনিময়ে আল্লাহ ফেরদাউস দিবে। তো শর্ত প্রথম হইল ইমান, আর হইল নেক আমল। এই দুইটা যার ভিতরে থাকবে তার জন্য সুসংবাদ। তবে দুইটা যার ভিতরে থাকবে তার ইমানি পরীক্ষাও হবে। আপনি দাবি করলেন বলে আমি ইমানদার, আর মসজিদও গেলেন, নামাজ পড়লেন বলে আমি নেক আমল করি, এই দাবিতে জান্নাত পাবেন না। আপনি যখনই আপনার ইমান এবং নেক আমল থাকবে, তখন এই নেক আমল আর ইমানের একটা পরীক্ষা হবে। পরীক্ষা যখন ফাঁস হবেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ বলেন জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। পরীক্ষা আসেনি? পরীক্ষা আছে। তো ইমান কিভাবে আনবো? আমরা যেভাবে দাবি করি এইভাবে ইমান বলা হয় না। আমরা দাবির কোনো শেষ নাই। যে গাঞ্জা খায় এও আমি ইমানদার, যে নামাজ পড়ে না বেনামাজি এও খায় আমার ইমান শক্ত আছে, নামাজ না বলে গিয়েছে। কিন্তু সুদ যে খায় এও হয় ইমানদার, জেনা করে হেও হয় আমি ইমানদার, সাদাবাজি করে হেও হয় ইমানদার। তো ইমানদার তো সবাই, দাবির বেলায় সবাই, কিন্তু কাজের বেলায় ইমানদার কতটুক ইমান আছে এটা পরীক্ষা করবে আল্লাহ। ওই পরীক্ষায় যখন আপনি উত্তীর্ণ হবেন, আল্লাহ হয় বিনিময়ে আমি ফেরদাউস দিব। তবে বিনা পরীক্ষা না, ইমান হতে হবে শক্তিশালী। আমিনু কামা আমানান নাস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান আনো, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। শুধু মুখে মুখে দাবি করলাম আমি ঈমানদার, শুধু আমি বললাম যে আমি ঈমানদার, এমন ঈমানদারের দাবি বেনামাজিও করে রে, এমন ঈমানদারের দাবি জেনা করেও করে, সুদ করেও করে, ঘুষ করেও করে, চাঁদাবাজও করে, টেন্ডারবাজও করে। দাবির বেলায় ঈমানদার, কাজের বেলায় ঈমান নাই। যদি আল্লাহ ঈমানের থার্মোমিটার দিত তাহলে সব ধরা পড়তো, কথা হয় না? তাহলে যে ঈমান দাবি করত তার কাছে গিয়া এই থার্মোমিটার ঢুকাইয়া পরীক্ষা করত। এজন্য আমরা ঈমান আনবো আমিনু কামা আমানান নাস, ঈমান ওই মানুষদের মতো যারা ঈমান আনছে, ঈমানের পরীক্ষা দিছে। ঈমানের পরীক্ষা না দিয়া জান্নাত যাব না। রোমের সম্রাট, রোম রাজ্য যে চালাইছে, কত বড় রাজত্ব ছিল জানেন? ভারত মহাদেশ, বড় একটা দেশ ভারত না, এরম ভারত মহাদেশের চেয়ে বড় ছিল রোম রাজ্য। রোমের বাদশাহ সুপার পাওয়ার ছিল তার মধ্যে, আর অস্ত্রের অভাব ছিল না। রোমের বাদশার অস্ত্রের অভাব নাই, সৈন্যের অভাব নাই, বাহিনীর অভাব নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে যাওয়ার পরে আবু বকরের শাসন আমল যাওয়ার পরে আসলো ওমরের শাসন আমল। ওমরের শাসন আমলে সাহাবায়ে কেরামরা একটা টিম নিয়া রোমের সঙ্গে যুদ্ধ করার জন্য রওনা দিল। রোমের বাদশা শুধু শুনে মুসলমানরা যেদিকে যায় সেদিকেই খালি বিজয়, মুসলমান যেদিকে যায় শুধু বিজয় আর বিজয়, তাদেরকে কেউ পরাজিত করতে পারে না। যেখানে যায় রে তাদেরকে কেউ পরাজিত করতে পারে না। অস্ত্র কম, এমনকি বাহিনীও তাদের কম, বাহিনীও খুব কম, অস্ত্র কম, কিন্তু কেমনে তারা যুদ্ধে বিজয় হয়? বাদশা এটা নিয়ে গবেষণা করতে করতে পাইল যে তারা অস্ত্রের জোরে যুদ্ধ করে না, বাহিনীর বলে যুদ্ধ করে না, যুদ্ধ করে ইমানের বলে। আপনারা রাসূলগঞ্জ সুবহানাল্লাহ চিনি। আমার এত বিরক্ত লাগতো যে আমার সামনে ওয়াজ করতে, আমার মনে মনে আমি চিন্তা যে কেরা মেয়ে নাইলাম, আমি যদি এই গুরুস্থানও নিয়ে আমার বসাইতেন, আমার মনে দুই একটা মুর্দা উঠতে সুবহানাল্লাহ কইল, অথবা ঠিক বেঠিক কইল, কিন্তু এটা তো মুর্দার থেকে আরো খারাপ রে বা। আপনারা সামনে ওয়াজ করলে বক্তার কি আর ওয়াজ করতে মন চাইব?
আমারও তো কাঠকুতানি তুলাইতে, কাঠকুতা না দিলে তো আমার আসে আইতো না রে ভাই। আপনারা যদি কথাই কর না তো এই জাতির সামনে আমি কেমনি বাসটা চালাইতাম বলছে। 2বার 3বার বললাম যে আপনারা ব্রাহ্মণবাড়িয়ার লোক ট্যাং দেখাইতে মিছিল দিলাম, হ্যাঁ ঠাটা মাটা লইয়া বাড়ি যান কেন আওয়াজ আয় না করে, বুঝতে হলে ইমানের সমস্যা আছে। ইমান যার যত জজবা বেশি তার আওয়াজ বেশি, যত ইমানের দুর্বলতা আছে এর আওয়াজেরও দুর্বলতা, এর জজবাও কম। ঠিক কইেন না, আরেকবার দেখবেন আপনার ভাষার টাকাটা চুপ করে পড়েছে, বুঝবেন যে ইমান ড্যামেজ হয়ে গেছে। এর বগলের নিচে একটা থার্মোমিটার ডুবাইয়া ঠান্ডা বাইর করতে পয়েন্ট বাড়ি যাবো। বাস্তব না বাস্তব? তাহলে খেয়াল করেন, খালি লক্ষণটা দেখছেন নি কত খারাপ। আমি বলাইছি বাবা মেরে আওয়াজ করতাম, দূরে 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 মমি সিংহেরে গেলাম না, তাই আওয়াজ দিবেন না। ইমাম মুসলমানরা কি আসলে অস্ত্রের জুড়ে যুদ্ধ করে বিজয় লাভ করছে? আপনার ইতিহাস পড়েন না কেন? বদরের যুদ্ধ দেখছেন, বদরের যুদ্ধের ইতিহাস আপনারা পড়ছেন অথবা অনেকেই শুনছেন। মাত্র 300 ছিল আর 1000 ছিল। 1000 গোলারে কুবা শামসুর মতো কুবায় হলাই দিছে। বলুন অস্ত্রের বলে না ইমানের বলে? ইমানের বলে, ইমানের বলে, ইমানের বলে। মুসলমানরা যেদিকে যাইতো সেদিকেই বিজয়ের পতাকা ওড়াইতো। সব দেশের বাদশারা আশ্চর্য হয়ে যায়। আমরা অস্ত্র লইয়া যাই, আমরা সৈন্য বাহিনী ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনী লইয়া যাই, লোহার পোশাক পরে যাই রে, তাদের নাই পোশাক, তাদের নাই অস্ত্র, তাদের নাই বাহিনী। কিন্তু যখন যুদ্ধের ভিতরে মুসলমানরা ঢুকে কুচি কাটা করে করে এক সাইড থেকে আরেক সাইডে যায়। সুবহানাল্লাহ। এগুলো ইমানের বল, ইমানের ইমানের। আজকে গোটা পৃথিবীতে 200 কোটি মুসলমানের সংখ্যা থাকতেও জায়গায় জায়গায় মুসলমান মার খায়। এর একটাই কারণ, আমাদের ইমান দুর্বল। ইমান দুর্বল হওয়ার কারণে মুসলমানের সংখ্যায় বেশি হওয়ার পরেও আমরা জায়গায় জায়গায় মার খাই। তার কথা হলো ইমান আমরা ড্যামেজ। সুতরাং ইমানের বলে সাহাবায়ে কেরাম যুদ্ধ করছে রে, অস্ত্রের বলে না। আল্লাহু আকবারের ধ্বনি দিয়া যখন সাহাবায়ে কেরাম মাঠে এলাম তো বেঈমানরা 1000 লইয়া নামলেও তারা দৌড়াদৌড়ি শুরু করত। কেউ যদি জিগাইছে তোরার সংখ্যা বেশি, তোরার অস্ত্র বেশি, দৌড়স কা? ও বাইরে মুসলমানরা তরবারি তুলে একটা, আর উপর থেকে তরবারি নামে 70টা। কারণ তাদের সঙ্গে ছিল ইমানি জজবা। আল্লাহ আসমানি ভাবে তাদেরকে সাহায্য করছে। আল্লাহ সাহায্য করছে যখন তোমার ইমান থাকবে, ইমানের পাওয়ার নিয়ে লাম্বা, তখন সাহায্য করবো কে? আজকে আমাদের ইমান বড় দুর্বল, সাহায্য আসে না। রোমের বাদশাহ, উনার সঙ্গে যখন উমরের বাহিনী ছুটল, রোমের বাদশাহ গবেষণা করে দেখছে মুসলমানরা যেদিকে যায় সেদিকে বিজয় নিয়ে আসে। ঘটনা কি? অ্যানালাইজ করে বাহির করলাম, মুসলমানদের তো অস্ত্র কম, বাহিনীও কম। যেটা পাইছে এটা হলো ইমানের বলে তারা প্রতিটা যুদ্ধে বিজয় লাভ করে। তাই রোমের বাদশাহ তার বাহিনীদেরকে বলল, এই মুসলমানদের সঙ্গে তোমরা যুদ্ধ করবা, কিন্তু মুসলমানের একটা দলকে তোমরা জীবিত আমার কাছে নিয়ে আসবা। তাদেরকে তোমরা হত্যা করবা না, তোমরা একটা দল আমার কাছে নিয়ে আসবা, আমি মুসলমানদের ইমানের পরীক্ষা করব। রোমের বাদশা তৎকালীন সময়ের সবচেয়ে পাওয়ারফুল। রোমের বাদশা বলেন, আমি মুসলমানদের ইমানের পরীক্ষা করব। ঘটনাক্রমে মুসলমানদের একটা দলকে রোম সেনাবাহিনীরা আটকায়া ফেলছে। তাদেরকে গ্রেফতার করে বাদশার সামনে নিয়ে আসছে। বাদশা বলল, সবগুলারে লকাবে ঢুকাও। সবগুলারে লকাবে ঢুকাইছে। একদিন পরে বাদশা সবাইকে বলল, মুসলমান দলগুলারে আমার কাছে নিয়ে আসো। বাদশা এক জায়গায় বসে মুসলমানদের যে বাহিনীটাকে তারা আটকাইছে এটা নিয়ে আসছে। বাদশার সামনে যখন দাঁড়াইছে, বাদশা বলল, তোমাদের মধ্যে কে নেতা? তোমাদের মধ্যে নেতাকে আমি একটু দেখতে চাই। মুসলমানদের যিনি সেনাপতি ছিল, যিনি আমির ছিল, আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর একজন সাহাবী। উনি হাত তুলে বললেন, আমি তো এদের নেতা, আমি হলাম তাদের মধ্যে নেতা। তাহলে তুমি আমার সামনে আসো।
বিন হুযাফা চেহারা সুরত দেখতে খুব সুন্দর, বডিওয়ালা, চেহারা সুন্দর। বাদশা কইল, এত সুন্দর চেহারা, এত চমৎকার একটা বডি, তোমার যোগ্যতা আছে, চেহারা আছে, বডি আছে, প্রশিক্ষণ আছে, এমন একটা ব্যক্তি তুমি কেমনে রে এমন একটা দলের সঙ্গে তুমি যোগ দিলা? বাদশা কইতেছে, আব্দুল্লাহ, তোমার বাহিনীদেরকে আমি গ্রেফতার করছি, সবগুলারে আমি মৃত্যুদণ্ড দিব, কিন্তু তুমি যদি আমার একটা শর্তে রাজি হও, ওয়াদা দিলাম তোমার বাহিনী সহ, তোমারে সহ আমি এই মুহূর্তেই খালাস করে দিব। আব্দুল্লাহ বিন হুযাফা তাকায় আছে। রোমের বাদশা বলেন, আব্দুল্লাহ, তোমার চেহারা সুরত সুন্দর, আমার মনটা চায় তোমার সঙ্গে একটু আত্মীয় করতে, তোমার সঙ্গে একটা সুসম্পর্ক করতে আমার মন চায়। তবে তোমার সঙ্গে যে আমি আত্মীয় করব, তোমার মধ্যে আমার মধ্যে মাঝখানে একটা ব্যারিকেড হলো, তুমি মুসলিম আমিও মুসলিম। এই ব্যারিকেডটা যদি তুমি সরায়া দাও, তাহলে তোমার সঙ্গে আমি একটা সম্পর্ক করতে চাই, সম্পর্কটা আরো আগায় নিতে চাই। খুব খেয়াল করেন, ইমানের পরীক্ষা। আল্লাহ বলে, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো। ওই মানুষ বলতে আল্লাহ সাহাবায়ে কেরামদেরকে বুঝাইছে। কথা কি বুঝতেছেন? যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, আল্লাহ তাদেরকে বুঝাইছে। আব্দুল্লাহ বিন হুযাফা ওই বাদশার সামনে দাঁড়ায় আছে। বাদশাকে বলল, কিসের বাধা? বলে, তুমি মুসলিম আমিও মুসলিম, মুসলিম আর অমুসলিমের সঙ্গে তো সুসম্পর্ক হয় না, মাঝখানের ব্যারিকেডটা সরায়া দাও। আব্দুল্লাহ রে, আমি তোমার একটা অফার দিই, তুমি যদি আমার কথা মেনে নাও, সম্পর্কটা আরো আগায় নিব। তুমি আমার কথা মেনে নিলে, এক নাম্বার হলো তোমার সাথী সঙ্গীদেরকে আমি ছেড়ে দিব। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো, তুমি দেখতে সুন্দর, এই রাজ্যের সবচেয়ে সুন্দরী রূপসী একটা মেয়ে আছে, এটা আমার, তাও আবার আমার একটা মেয়ে। গোটা রাজত্বের মালিক হলো আমার মেয়ে। তুমি যদি আমার কথা শোনো, আমার মেয়েটারে তোমার কাছে বিবাহ দিয়া দিব। বুঝতেছেন নি কথা? কথা শুনেন আর নিজের ইমানের দিকে খেয়াল করেন। আমরা যদি ডক্টর ইউনুসে ডাক দেন, হুজুর কিতা করতেন দোল কইরা আমার মেয়েটারে বিয়া দিলাম না আপনাদের, হ্যাঁ, আর আমার রাজত্বটা আপনারা তো দিয়ে আমি যাবো গাড়ি। হুজুরও বেশ কি মাইরা কইতো, যা মানার এখন মাইনা লাই, পরে আবার কালে মহির